করে দেয়। তারপর চলতি মাসের 5 তারিখে আমি একদমই অবাক হয়ে যাই, কারণ সে আবারও দেশে ফিরে তার 14 বছরের সম্পর্ক মানে তার গার্লফ্রেন্ড, তার সমবয়সী, তারা একসাথেই পড়াশোনা করতো, ক্লাসমেট, তাকে বিয়ে করে। আমার থেকে প্রায় 9-10 বছরের বড় ছিল ওই মেয়েটা। পরে শুনতে পাই ক্লাস 7 থেকে নাকি তাদের রিলেশন ছিল, তারা একে অপরকে অনেক ভালোবাসতো। তারপর তাদের ভিতরে কি হয়েছে জানি না, ওই মেয়ের সাথে জেদ করেই সে আমাকে বিয়ে করে। কিন্তু আমার জীবনটা নষ্ট করার কি কোনো মানে ছিল? আমার বয়স মাত্র 22 বছর, এই বয়সেই আমি ডিভোর্সি হয়ে গেলাম। আর এর পেছনে সম্পূর্ণ দোষ আমার মা বাবার। সাথে তো ওই ছেলে ছিলই। সবকিছু জানার পর কেন আমার সাথে তারা এমন করলো? লোক মুখে শুনেছি মা বাবা নাকি অনেক রাগ করলে তার ছেলে মেয়েকে ত্যায্য করে দেয়, আর আমি আমার মা বাবাকে ত্যায্য করে দিয়েছি। আমার বাবা নাকি অনেক মান সম্মানের ভয়। আমি জানি না আমার বাবার এখন কোন দিক থেকে মান সম্মান আছে। আর ওই ছেলেদের বলতে চাই, যারা প্রবাসে বসে কিছু ডলার ইনকাম করেই মেয়েকে আর মেয়ে মনে করে না, তারা ডলার দিয়ে মেয়েদের ইমোশন কিনে নেয়, তাদের আমি কখনোই ক্ষমা করব না। আর এই লেখাটা আমাকে একটা আপু পাঠিয়েছিল, তার লাইফের স্টোরি। আপুটার নাম প্রকাশে অনিচ্ছুক।